ভিডিওটা শুরু করার আগে আমি প্রথমে সরি বলতে চাই আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদের, যারা আমার এই চ্যানেলের ফ্যামিলির সদস্য। প্রত্যেককে আমি সরি বলতে চাই, তাদের কাছে প্রত্যেকের কাছে আমি ক্ষমা চাইতে চাই। ক্ষমা এই ভিডিওটা করার জন্য না, ভিডিওতে তো অবশ্যই যাব, থাম্বনেলটা ক্রিয়েট করার জন্য। হ্যাঁ, থাম্বনেলটা ক্রিয়েট করতে হচ্ছে কারণ কিছু মানুষের কিছু কথাতে অবজেকশন আছে। আমি এই টপিকটা নিয়ে ভিডিও করতে অ্যাকচুয়ালি চাইছিলাম না এই কারণে, কারণ এটা ডিফেন্স করার মতন কিছু নেই। তারপরে ভাবলাম যে না, অলরেডি এটা নিয়ে কালকে একবার বলে দিয়েছি। তারপরে আবার হালে আমি রিসেন্ট একটু আগে আমি দালালের একটা ভিডিও দেখলাম, তো ওর কিছু কথাতে আমার অবজেকশান আছে। ওর এমনিও সব কথাতেই অবজেকশান থাকে, বাট কারণ ওর এখন যে মেন্টাল স্থিতি যাচ্ছে না, ও অ্যাকচুয়ালি নিজেই জানে না, নিজেই বুঝতে পারছে না, আমি জানি না যে ও কখন কোন কথাটায় সাপোর্ট করছে, কখন কোন কথাটায় ডিনাই করছে। নিজের মুখেই যে কথাটাকে শিলমোহর বসাচ্ছে, পরক্ষণে সেই কথাটাকেই মিথ্যে ও নিজেই প্রমাণ করছে। তো ওর কথাটার উপর ভিত্তি করে সবসময় সব কিছু হেলায় বলে দেওয়াটা এখন আমার মনে হচ্ছে না, কারণ ওর এটা স্থিতিশীল না। কিন্তু তবুও ও আজকে কিছু কথা বললো, সেই কথাগুলো নিয়ে মনে হলো যে দুটো কথা আমি বলি। তো তার আগে বলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। একটা পুজো ভাব এই বছর কেন কে জানে মনে হচ্ছে না। বিয়ের আগে পুজোকে যেভাবে এনজয় করেছি, বিয়ের পর থেকে পুজোটা অতটা বেশি আমার কাছে বদার না। কারণ বিয়ের আগে যেভাবে বন্ধু বান্ধবের সাথে আড্ডা জমিয়ে মজা, ঠিক কেমন জানো, তারপরে আস্তে আস্তে যত দিন যাচ্ছে পুজোর প্রতি সেই টানটা কোথাও না কোথাও নষ্ট হয়ে যাচ্ছে। আর আমরা যেভাবে পুজো কাটিয়েছি, আমি এখনকার দিনের বাচ্চাদের মধ্যে সেই জিনিস দেখতেই পাই না। ওরা কোনোদিনও ভাবতেও পারবে না যে আমরা পুজোর সময় কী কী ফিল করতাম। বুঝতে পেরেছো? মানে বাবা বেলা 1টা-1:30 বেজে যেত, তখন মণ্ডপে, মানে আমাদের ক্লাবের মণ্ডপে এসে ডাকতো যে দয়া করে গিয়ে কি খাবারটা খেয়ে নেওয়া যাবে, মানে এরকম একটা ব্যাপার। যাই হোক, ওগুলো সব স্মৃতির খাতায় জমা থাক। এখন যেটা নিয়ে বলতে বসেছি সেটা হচ্ছে মেসোমশাইয়ের কালকে বলা কিছু বক্তব্য, যেটা সীমাদি ওদের বাড়িতে গেছিলো, তো কিছু ভিডিও ফুটেজ তুলেছে। সেখানে মেসোমশাইয়ের কথার পরিপ্রেক্ষিতে ওখানে টুকুদি একটা কমেন্ট করে। টুকুদির কমেন্ট অনুযায়ী টুকুদি ওখানে বলতে চেয়েছে যে মেসোমশাইয়ের কথাগুলো এডিট করে দিতে পারতে, ঠিক আছে, এডিট করে দিতে পারতে, কারণ এইগুলো নিয়ে মেসোমশাইকে ছিঁড়ে খাবে। আর একদম টুকুদির এই কথাটার সাথে আমি 100% সহমত পোষণ করছি, কারণ ওটাই ঘটেছে। মানে টুকুদির কথাটা একদম সত্যি প্রমাণিত হচ্ছে। আর টুকুদি এটা মানে আমাদের ভিউয়ার্স হিসাবে যেভাবে আমরা প্রতিনিয়ত আমাদের কন্টেন্টে দেখছি, তারাও কিন্তু অ্যাজ এ ভিউয়ার্স তারাও কিন্তু জিনিসটাকে সুন্দরভাবে দেখছে, আর তারা ভালোভাবে রপ্ত করতে পারছে কার কতটুকু ক্যাপাবিলিটি আছে, সেই অনুযায়ী কিন্তু টুকুদি কথাটা বলেছে। আর টুকুদির কথাটা একদম ফলে গেছে মেসোমশাইকে, মানে পুনরায় মানে আঘাত। দেখো, আঘাত ওরা কোনোদিনই বন্ধ করেনি আর করবেও না। তারা তাদের অপোনেন্ট পার্টিকে আঘাত করবে, আর বাজেভাবে ওরা হায়না, বেবুন, হিংস্র যে পদবিগুলো আমাকে বা আমাদেরকে দিতে চায়, যারা কিনা গামলার এগেনস্টে, বাট ওরা সেম কাজ আরও ভয়ঙ্কর ওয়েতে গিয়ে সন্দীপের এগেনস্টে এরা করে, কারণ এদের বাচনভঙ্গি ভালো না। এই বাচনভঙ্গি থেকে একটা কথায় আসি, মেসোমশাইয়ের কালকে কিছু কড়া কটাক্ষ কথাবার্তা, যেটা কিনা আমাদের মাসের এগেনস্টে বলেছেন। ওনাকে যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলোর সাথে আমি সম্পূর্ণভাবে সহমত পোষণ করছি। হ্যাঁ, সহমত এই কারণে পোষণ করছি, আজকে দালাল বলছে এত জঘন্য মানুষ, এত জঘন্য তার মুখের ভাষা, তারা যে শিক্ষিত না সেটার প্রমাণ সে প্রতিনিয়ত দিচ্ছে। এখানে স্টপ করে এবার ওর দিকে যাই। তুই যাদের সাথে ওঠা বসা করেছিস বা প্রেজেন্ট সময় করছিস, বা তুই নিজের যে জায়গাটা কাটিয়ে এসেছিস, বা এখনও তোর এই সত্তাটা আছে কোথাও না কোথাও সুপ্ত, সেই অনুযায়ী তুই তো শিক্ষিত বা শিক্ষিতা মানুষের গ্যাদারিংয়ের মধ্যে ঘোরাফেরা করেছিস। তোর পছন্দের তালিকায় যেসব মানুষরা আছে, তারা যে ওয়েতে গিয়ে অন্যের বাড়ির বউকে, অন্যের বাড়ির মেয়েকে, অন্যের বাড়ির সন্তানদের ইনক্লুড ইউ যেভাবে তোরা অ্যাটাক করেছিস বা করছিস, তার থেকেও ভয়ঙ্কর ওয়েতে গিয়ে সন্দীপের বাবা বলেছে। শুধু এইটুকু একবার দাঁড়িপাল্লায় বিচার কর। আমি জানি
সেই ক্ষমতা ভগবান তোকে দেয়নি। যদি দিত, যারা তোর চরিত্র নিয়ে খান খান করেছে তুই তাদেরকে গিয়ে চাটতিস না, মিন্স ফেলা থুতু পুনরায় যেটা তুই চাটিস না বলে প্রেজেন্ট করিস, বাস তুই চেটেছিস। দেখ, তোকে হিংস্রভাবে কদর্যভাবে বলার আর দরকার লাগে না, কোনো দরকার লাগে না। তুই নিজে দেখ নিজেকে আয়নায়, তুই এমনি আধামরা হয়ে আছিস। তুই আজকে চিন্তা করছিস যে সন্দীপের বাবা যেদিন বিছানায় পড়বে, সেদিন যখন তার আয়ার প্রয়োজন হবে, সেদিন সে আয়ার মর্মটা বুঝতে পারবে। আমি সবসময় বলি, আয়ার সাথে তুলনা করেও মেসোমশাই খুব ভুল করেছে, কারণ আয়াদের মধ্যে যে মায়া মমতা থাকে, তারপরে গিয়ে তারা আয়ার কাজ করতে পারে, সে বিন্দুমাত্র 0%ও ওই ফিশকষা মাসির ওপর বর্তায় না। উনি ভীষণ পরিমাণে একজন ডাউন মার্কেট মহিলা। হ্যাঁ, ডাউন মার্কেট এই কারণে বলছি, শিক্ষাগত যোগ্যতা থাকলেই সে প্রপার ওয়েতে শিক্ষিত বা শিক্ষিতা হয় না, এই কথাটা আমি আগে বলেছি। যার জলজান্ত স্বরূপ এই ফিশকষা মাসি, যে কিনা প্রতিনিয়ত একটা পরকীয়ারতা মেয়েকে সাপোর্ট করে আননেসেসারি সন্দীপদের পরিবারকে যা নয় তাই বলে গেছে, যা নয় তাই বলে গেছে। কিন্তু সেটা বলতে পারবে, সেটা বলতে পারবে বিকজ আমরা ভেঙিয়ে বলতেই পারি, কারণ আমরা কন্টেন্ট ক্রিয়েটার। তাহলে আমরা কন্টেন্ট ক্রিয়েটার হয়ে ভেঙিয়ে মানে ভেঙানোর উপরে গিয়ে আমরা কারোর চরিত্র হনন করেছি, আমরা কাউকে কারোর সাথে শুয়ে দিয়েছি, তার সাথে তার বাচ্চা বের করে দিয়েছি, বাচ্চা বেরিয়ে যাওয়ার পর আঙ্গুল তুলে বলেছি এই বাচ্চা এর না ওর। এইরকম নোংরামির থেকেও সন্দীপের বাবা নোংরামি করেছে। এই হিসাবটা আমি তোর কথার সাথে কিছুতেই কোনো জায়গায় মেলাতে পারলাম না, যে তুই যে সোসাইটিতে ওঠা বসা করিস, সোসাইটি মিন্স এই ওয়াইটির যে সোসাইটিতে যে গ্রুপে তুই ওঠা বসা করিস, সেই গ্রুপের মেল ফিমেল বোথ ক্যারেক্টাররা নোংরা থেকে নোংরাতরভাবে অন্যের বাড়ির মহিলা থেকে শুরু করে, বাচ্চা থেকে শুরু করে, মেয়ে থেকে শুরু করে, হাজব্যান্ড থেকে শুরু করে, শ্বশুর শাশুড়ি এভরিবডি প্রত্যেককে চিল শকুনের মতন ছিঁড়ে খেয়েছে, আর তাদেরকে নোংরা থেকে নোংরাতর মন্তব্য করেছে। সেইখানে সন্দীপের বাবার কথা শুনে তো ছি ছি, কান থেকে রক্ত বেরিয়ে গেল না কেন? তোর কান থেকে রক্ত বেরিয়ে আসলো না? তুই এই যে আগের দিন যেমন এই জলনদীপ বুড়ি যেমন বিচার করছিল যে কার পা কবর মে লটকা হুয়া হয়, মানে সন্দীপের বাবার পা আর্ধেক তো কবরে ঝুলে আছে, সে আবার এই কথা বলছে। আর আজকে তুই বলছি যে যখন বিছানায় পড়বে, কে জানে কে কখন বিছানায় পড়বে, কে জানে কার পা কবরে লটকে আছে আর কে লটকার আগেই লটকে যায়। তাই এই ধরনের আননেসেসারি কথা বলে নিজেদেরকে আর ডাউন করিস না। অলরেডি তোরা মাটিতে মিশে রয়েছিস অলরেডি। আর তুই তোর অকাতটা দেখ, তুই তো ধোবিকা কুত্তি, তুই না ঘরকা না ঘাটকা। আর ওই যে হাসলি না, হ্যাঁ, তো এই হাসিটা সর্বপ্রথম ওয়াইটিতে এইরকম মিম হিসাবে, মানে আমাদের এই কন্ট্রোভার্সি জোনে দীপ্তিদি ছেড়েছিল। হ্যাঁ, কিসি কো ইয়াদ আয়া দীপ্তিদি কা, দীপ্তিদি ছেড়েছিল। হ্যাঁ, আজকে দীপ্তিদিকেও নকল করতে হলো, বাবা পারাও না। যাক, ভালো, এইরকম ভালো লাগে না নিজেদের থেকে ছোট কন্টেন্ট ক্রিয়েটারকে, মানে তোর 38,000-এর চ্যানেল, তার 10,000-এর চ্যানেল, তারপরেও তার কন্টেন্ট ওয়ে অফ এটা তোকে কপি করতে হলো। এইটা ভালো জিনিস, ভালো জিনিস। তো ব্যাপার সেটা না, ব্যাপার হচ্ছে যে তুই ধোবিকা কুত্তি, তুই না ঘরকা না তুই ঘাটকা। কন্ট্রোভার্সি চ্যানেল, এই ব্লগ চ্যানেলে বললি না, আর সব জায়গায় কি তোর পিরিয়ডকে ঢোকাস বলতো? প্রতি মাসে তোর যে ঝরে সেটা বারবার বলার কি আছে? তোর ঝরলেও সেটা তোর, তোর না ঝরলেও সেটা তোর। এবার কতটা সেই ঝরাঝরি কাজে লাগছে সেটাও তোর ব্যাপার। হ্যাঁ, 14 বার এটা বলার কি আছে যে আমার প্রতি মাসেই ঝরে, এই মাসেও ঝরে, সেই মাসেও ঝরে, আবার বলার কি আছে? দাদা লিখে রাখে তো ক্যালেন্ডারে, কারণ সে তো ডেট মনে রাখে, সে তো ডেট মনে রাখে। তাহলে অন্য কাউকে বারবার এই পিরিয়ডের কথা না বললেও চলবে, বাট তোকে বলতে হয়। তারপরে নিজের দুঃখের বাণী শোনালি তো, দুঃখের বাণী, চোখ মুখ দেখলি তো। তো দেখ, পরিস্থিতি কখন কার খারাপ হয় বলা যায় না। সবাই ভালো থাকুক এটা আমরা কামনা করি। ভালো তো কোনোদিনও কারুর চাইতে পারলি না, খারাপ অসভ্য ইতর সন্দীপের বাবা, যে তার কথা কানে নেওয়া যাচ্ছে না, অথচ যাদের সাথে ওঠা বসা করি তারা আরেক কাটি লেভেল ডাউন, বিলো দ্য বেল্ট, বুঝিস তো, তারা সেটা। তাদের সাথে যে কিনা ওই যে বললাম না, যে পাকে পড়ে রয়েছে
অথচ আরেকজনের তাকিয়ে বলছে এই তোমার পায়ে গোবর লেগেছে বাবা, কী গন্ধ আসছে, কিন্তু সে তোর মতন ক্যারেক্টার অলরেডি পাকে পড়ে রয়েছে। তুই সন্দীপের বাবার ক্যারেক্টার বলছিস। সন্দীপ কাকে বলেছে? ছোট লোক, ইতর, অসভ্য, নিজের স্ত্রীকে বলেছে। কারণ তোর ফ্যামিলিতে হয়তো এটা হতে পারে যে স্বামী ঘরে থাকাকালীনও সেই বাড়ির বউ, বা বউ ঘরে থাকাকালীনও সেই বাড়ির স্বামী অন্যের সাথে লটর পটর করতে পারে, হেকচাট ভেকচাট লেকচাট করতে পারে, সেটা কোনো ম্যাটার করে না। এটা হয়তো তোর ফ্যামিলিতে সেটা হয়, সন্দীপের ফ্যামিলিতে হয়নি, সন্দীপ সেটা নিতে পারেনি। যেমন যার বাড়িতে গিয়ে তুই মটন ঠুসে এসেছিস মটনটা, তার বাড়িতে এই চলটা আছে, সে মেনে নিয়েছে। তার বরের শিরদাঁড়া আছে কি নেই, ভাঙা না গুঁড়োনো, সে মেনে নিয়েছে। সন্দীপ মানতে পারেনি। তো তুই এক মুখে গামলার প্রশংসা করছিস, এক মুখে গামলার নিন্দা করছিস, এক মুখে বলছিস কৃষাণুর ওর কাছে যাওয়া উচিত না, আরেক মুখে তুই বলছিস ডিভোর্স ছাড়া যদি ছেলে ওর কাছে চলে যায় তাব আয়েগা মজা। পাগলি কোথাকার একটা, মেন্টালি ডিসেবল একটা সাইকো, মেন্টালি ডিসেবল দিন দিন হয়ে যাচ্ছিস। তোর ওই কথাবার্তায় না সেই ধার নেই, বুঝেছিস? তুই যতই চেষ্টা করিস ওই ধার আর নেই। বয়স সবারই হচ্ছে, কিন্তু বয়সের সাথে সাথে মানুষের বুদ্ধি, লোকে বলে এক্সপিরিয়েন্স বাড়ে, অভিজ্ঞতা বাড়ে, আর এখানে আমি দেখছি অভিজ্ঞতা ডাউনে যাচ্ছে। আজকে আমরা যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়, অ্যাজ এ কন্টেন্ট হিসাবে বেছে নিয়ে লোকের চরিত্রের চচ্চড়ি করতে পারি, যেটা না সেটাকে বলতে পারি, তাহলে সেই মানুষটার তো দিনের পর দিন তাকে অ্যাটাক করছে ওই জলনদীপ বুড়ি, তাকে বলছে, তো তার যদি ভেতরে কিছু সুপ্ত আশা থাকে বা কথা থাকে, সেটা যদি রাগের মারফত সে বার করে, ব্যাস, এমন কিচ্ছু নোংরা বলেনি, শুধু বলেছে নোংরা মহিলা, অসভ্য মহিলা, কথাবার্তা ধরনে বলেছে। আর ওই মাসি কষা পটি ওনার যে কতদিন হচ্ছে, কারণ দুপুরবেলা লাঞ্চে জিলিপি আর পাউরুটি ঠুসছে, তো কষাপটির সমস্যা, তো এই হাসিটাও কিন্তু ওনার ওই কষাপটির মজা। উনি বলছে আমি ওদেরকে দেখি না, তার ওপরেও এই সন্দীপের বাবার এই কমেন্টটার ওপর বা এই বক্তব্যটার ওপর লাইভ সমেত কালকে 3টে ভিডিও নেমে গেছে। ভাবতে পারছো নেওয়ার ক্যাপাবিলিটি একদম 0%, একদম 0%। সন্দীপ অন্যের বাড়ির বউকে নোংরা কথা বলতে যায়নি, নিজের বউ নোংরামি করেছে বলেছে। তোরা তো ওই পড়ে রইল ওই পাল্টু পিসক, ওই পাল্টু পিসকে না আমার ডে 1-এ পছন্দ ছিল, না আমার এখন পছন্দ, একদমই পছন্দ না। আমি সেই সময়েও আমি পাল্টু পিসর এগেনস্টে কথা বলেছিলাম, কারণ ওনার ওই বক্তব্য, তারপরে পুনরায় অন ক্যামেরা এসে মিঠিয়ে অন্য কথা বলা, যেদিন থেকে উনি শিলাদেবীর নামে নোংরা মন্তব্য ছড়িয়েছেন, সেদিন থেকে আমি ওনাকে দু চোখে দেখতে পারি না। কারণ এরা হচ্ছে ঘরশত্রু বিভীষণ, আজ এর ভালো কাল ওর ভালো। আচ্ছা, একে জিজ্ঞাসা করেছে, ওই গামলার পিসিকে জিজ্ঞাসা করেছে যে গামলার ঠাম্মি পেনশন পায় কি পায় না। আরে যার স্বামী ওই সরকারি চাকরি করবে আর সেই লেভেলের সে পেনশন পাবে, সে বেচারি কষ্ট করে দিল্লির মতন জায়গায় গিয়ে রাঁধুনির কাজ কেন করবে? আমার হাজব্যান্ডের আমি যদি একটা সীমিত পেনশন পাই, যেটাতে অন্তত আমার চলে যায়, বাকি ছেলের কাছে দুমুঠো ভাত আমার হয়ে যাচ্ছে, তাহলে সেই পেনশনটা পাওয়ার পর ওনার তো এটা বয়স্ক মানুষ, ওনার কী খরচায় লাগে? তাহলে সেই মানুষটাকে অন্য রাজধানীতে, মানে রাজধানী দিল্লিতে গিয়ে অন্য রাজ্যে গিয়ে কেন তাকে করতে হচ্ছে, করে খেতে হয়েছে? এইসব কথাবার্তাগুলো বলে কোনো লাভ নেই। আর পড়ে রইল সন্দীপের বাবার ওই ফেক আইডি। সন্দীপের বাবার ভাষা যদি কেউ বোঝো, যে একটা গ্রাম্য আইসে খাইসে টানটা এমন একটা আছে, অ্যাকচুয়ালি উনি লাইভে যে কথাটা বলেছেন সেটা দুয়ে দিছে, মানে ওইটাই দিসি শোনাইছে, দিসি কথার টোনিংটা এরকম লেগেছে। আর যদি ধুয়ে দেয় হোয়াট এভার, আমি মেনে নিলাম, ধরো ধুয়ে দিয়েছে, কাকে? ওই ভৌতিক ঘোষের নাম বলছে, ওকে তো জুতানো উচিত, ওকে ধোয়া উচিত না, ওকে জুতানো উচিত যদি সেটা করে থাকে। কারণ যাদের এগেনস্টে সন্দীপের বাবা বলেছে তারা এক একটা বিষ, তো যারা অলরেডি বিষ তাদেরকে তুমি বিষধারী নাগিন এটা বলতে গেলে তাদের গায়ে লাগবে কেন? তারা নোংরা, আজীবন নোংরামি করেছে। আর বড় বড় কথা বলছিস কে? তোর মতন দোগলারা, চল।
যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।